ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা, সিলেট, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলছে। দলের গুলশান কার্যালয়ে বিকেল 4টায় শুরু হয় বৈঠক। ভার্চুয়ালি যুক্ত হয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের দিক নির্দেশনা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 4টায় বরিশাল এবং রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে দিনের শুরু হয় প্রথম মতবিনিময় সভা। এরপর খুলনা এবং সিলেট বিভাগের প্রার্থীদের সাথে বসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর রাত 8টায় এককভাবে বসবেন ঢাকা বিভাগের প্রার্থীদের সাথে। মতবিনিময় সভা ঘিরে গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের না আসার নির্দেশনা দিলেও তা উপেক্ষা করেই কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন সেখানে। অবশ্যই বিএনপির কাজ করবে, কিন্তু দল কেন মনোনয়ন দিবে না? একটা মানুষ কতটুকু জনপ্রিয় হলে পরে পরপর 4বার 3বার চেয়ারম্যান, 1বার মেয়র নির্বাচিত হয়? যারা দীর্ঘ 17 বছর রাজপথে লড়াই করেছে, যাদের দলের প্রতি নিবিড় সম্পর্ক, রাজপথ এবং তৃণমূলে একাধিক প্রার্থীকে এই গুলশান মাননীয় বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আমাদেরকে আহ্বান করেছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের সামনে আরো খারাপ সময় হবে। দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন অক্ষরে অক্ষরে সেটা পালন করব।